সারাদিন তো একদম নাক ডুবিয়ে ঘুমিয়েছি, কি আর বলবো। মানুষ নাক ডুবিয়ে খায়, আমরা তো নাক ডুবিয়ে আজকে ঘুমিয়েছি। কিন্তু এদিকে যে সুমি এরকম একটা কাণ্ড করে ফেলবে আমরা কখনোই বুঝতে পারিনি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো এদিকে ঘুম থেকে উঠে দেখি সকালবেলা আমাদের সুমি আর কি বাছুর দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা। আর এখন আমি ওর জন্য জল গরম করে খাওয়াবো, তাই জন্য চলে আসি সকালবেলা উঠে রান্না করে। তো পাশে থাকো, দেখতে থাকো। তারপরে কিন্তু শুরু হয়ে গেল আমার কাজ। তো সকালে উঠে এসেই কিন্তু কোথাও দেরি করিনি, চলে এসেছি রান্নাঘরে। এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন দেখো বাসি উনুনের যে ছাই হয় সেই ছাইগুলো তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আখার মধ্যে বা উনুন যেটাই বলো তোমরা, আমরা কিন্তু আখাও বলি উনুনও বলি। তো এখানটাতে আর কি যে কাজই করা শুরু করব। তো তার আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো এদিকে উঠোন টুঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চলে আসি রান্নাঘরে। তো ঝটপট করে আমি বেশি দেরি না করে কি করলাম, এদিকে কিন্তু অঢের কাজ পড়ে আছে এখনও, কিন্তু সব কাজ ফেলে আগে চলে আসলাম সুমির জন্য একটু জল গরম করতে। কারণ প্রত্যেক দিন এমনিতে ঠান্ডা জলই খাওয়াই, কিন্তু আজকে একটু গরম জল খাওয়াচ্ছি। তার কারণ যেহেতু ওর বাচ্চা হয়েছে, তো একটুখানি নকশা মারবে, খাইতে যাবে না জল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি একটু গরম জল করে দিচ্ছি, তাতে ভালো খাবে। তো কই ঘুরে উল্টে সেই একই অবস্থা, আমার হাত ভরে একদম শেষ। তারপরেও খাওয়াতে পারছিলাম না। তো মা দেখো ধরে ধরে খাওয়াচ্ছিল, ও খাচ্ছেই না। আজকের দিন কী যে করবে কে জানে, কিছুই খাচ্ছে না সেরকম। তো অনেক কষ্টে একটু খাইয়ে দিয়ে দিয়ে তারপর দিন সকালবেলা দেখো, রাতটা তো অনেক কষ্টে কেটে গেছে বারে বারে গরু বাছুর দেখতে দেখতে। তো পরদিন সকালবেলা একাদশী ব্রত রেখেছিলাম আগের দিন। তো আজকে আমার পারণের দিন। আজকে পুজো টুজো দিয়ে দেখো আবার হাতে সিঁদুরের কৌটো নিয়ে চলে আসছি নতুন এই যে উনুনের পাশে। তো এই উনুনটা নতুন আজকে আমাদের জাল লাগানো হবে, তাই জন্য এখানে দেখো ধান দুব্বো সিঁদুরে ফোঁটা দিয়ে এরকম প্রণাম করে ভক্তি করে নিয়ে কিন্তু জাল লাগাতে হয়, মানে আগুন জ্বালাতে হয়। এটাই নতুন জিনিসের নিয়ম, বলতে নতুন উনুনের খুবই নিয়ম, তোমরা জানো। যেহেতু ব্রহ্মাদেবকে নিয়ে এই সমস্ত কাজ করি আমরা রান্না বান্না, তাই ব্রহ্মাদেবকে সবসময় খুশি রাখতে হয়। তো এখানে এই যে আমার মা দেখো প্রণাম করে ঠরে কিন্তু উনুনে পাটশোলা দিয়ে কিন্তু আগুন ধরিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি, মানে এখানে আমাদের আজকে রান্না হবে নিরামিষি ভাত। তো এইখান থেকে রান্না করে আমরা সারাদিন আজকে নিরামিষ খাবো। তো আর এই যে এইখানটায় খুব কষ্টে মা জ্বালাচ্ছিল উনুনটা, কারণ চারিদিকে প্রচুর হাওয়া হচ্ছিল, হাওয়ার জন্য জালটা না নিভে নিভে যাচ্ছিল। আর এদিকে এই যে দেখো আমার চলে আসছিলো বুদ্ধি, আর এখানে এখন এসছে আমার বড়দি। কি আর বলবো, একজনের পর একজন একদম গায়ে পড়ে থাকে আমাদের, কি আর বলবো। আর ওদিকে আমার মা রান্না করছিল, প্রচুর গরম। তো এত গরমে তো নাজেহাল অবস্থা। আর এদিকে হুট করে ঘরে এসে দেখছি বুদ্ধি দেখো আমার ঘরে দাঁড়িয়ে আছে। মাত্র 2 দিন হলো ওর বয়স, কালকে ও হয়েছে, আজকেই হলো 2 দিন, তাতে আমার ঘর ঠর এসে দেখো চারিদিকে দেখে নিচ্ছে। তো আমার ভিডিওটা এতটুকুই, বা